আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র রজব মাস চলছে, আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। এই রজব মাসে যদি আল্লাহ তাআলা আপনাকে 7টি ছোট্ট আমল করার তৌফিক দান করেন, আল্লাহ রব্বুল আলামিন এই আমলের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। নিঃসন্দেহে আপনি জান্নাতি হয়ে যাবেন যদি এই 7টি আমল করার তৌফিক আপনার হয়। আল্লাহু আকবার। 7টি আমল সহজ, কিন্তু আমরা করি না, আমাদের ভাগ্য হয় না, আমরা খেয়াল করি না। এই 7টি আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে শুধু জান্নাতেই স্থান দিবেন না, দুনিয়ার জীবন আপনার সহজ হয়ে যাবে। আপনি যদি অভাবী হন, আল্লাহ রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন। আপনি যদি ঋণগ্রস্ত হন, এই আমলের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনার যদি দুশ্চিন্তার মধ্যে থাকেন, বিভিন্ন রকম পেরেশানির মধ্যে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার পেরেশানি দূর করে দিবেন। শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার শত্রুকে পরাস্ত করবেন, আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। অনেকে আছে ঋণগ্রস্ত, ঋণের জর্জরিত, বের হতে পারেন না মানুষের লজ্জায়। আল্লাহ রব্বুল আলামিন আপনার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ, সেই ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছে নিঃসন্তান দম্পতি, সন্তান হয় না। আল্লাহ রব্বুল আলামিন এই 7টি আমল যদি করার আপনার তৌফিক হয়, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবেন। অনেকে আছে দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা, বিভিন্ন রকম সমস্যা রয়েছেন, এই 7টি আমল করুন। এই রজব মাস আল্লাহ তাআলার রসুলের মেয়ারাজের মাস। আল্লাহ তাআলার রসুলের জন্য আল্লাহ তাআলা আসমানকে খুলে দিয়েছেন। তার উম্মত মুহাম্মাদুর রসুল্লাহ, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হলাম উম্মত। আমাদের জন্য আল্লাহ তাআলা এই রজব মাসে আল্লাহ তাআলার আসমান খোলা রেখেছেন। এই 7টি আমল যদি আপনি করতে পারেন, আপনার নসিবে হয়, আপনার ভাগ্য যদি এই 7টি আমল করার তৌফিক হয়, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দাখিল করাইবেন। যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে, সে কখনোই জান্নাত থেকে বের হবে না। আমি এক এক করে আমার সাথে আমলগুলো ইনশাআল্লাহ, যেই আমলটা একটু কঠিন মনে হবে, আমি একটা শব্দ করে বলে দেব, আপনারা ইনশাআল্লাহ জবানে জবানে পাঠ করবেন, আরও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করে যদি রসুলের শেখানো এই আমলগুলো, রসুলের শেখানো হাদিস থেকে নেওয়া, সহিহ হাদিস থেকে নেওয়া প্রত্যেকটা আমল খুবই গুরুত্বপূর্ণ, খুবই বরকতময়, খুবই ফজিলতময়। আর তা যদি হয় রজব মাসে, তাহলে আরও সোনায় সোহাগা। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো প্রথম আমল হলো আমরা সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব। আল্লাহ তাআলার রসুল হাদিস বর্ণনা করছেন, মান ক্বালা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ইলাল জান্নাহ। যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া দিবেন। আল্লাহু আকবার। এক সাহাবী এই সূরাটা নামাজের মধ্যে বেশি বেশি পড়তেন। তো যখন আল্লাহ তাআলার রসুলের কানে এই কথা গেছেন, সাহাবীকে ডাকলেন যে, সাহাবী তুমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ একবার পড়েন। আপনার উজু থাকুক না থাকুক, উজু না থাকলেও কোরআন তেলাওয়াত যতটুকু মুখস্থ আছে, এটা কোরআনের আয়াত, কোরআনের সূরা, আপনি পড়তে পারবেন। একবার পড়লে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। সহি শুদ্ধ পড়ার মধ্যে কিন্তু অনেক ফায়দা। এই জন্য আমার সাথে সহি শুদ্ধভাবে বলেন, আমি একবার বলি, তারপরে আমরা হাদিসে যাব, এটার ফজিলত, এটার বরকত জানব। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। আপনি পড়তে পেরেছেন, আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করছেন। আল্লাহু আকবার। সকলের ভাগ্যে আল্লাহ তাআলা এই ধরনের ইসলামিক ভিডিও, এটা ভাগ্যে জোটে না সবাই তো মোবাইল খুলে নাটক সিনেমা দেখার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আপনার নসিব যদি ভালো হয়, এই ধরনের ভিডিও ইনশাআল্লাহ দেখতে পারবেন।
এতে ফায়দা হবে, দুনিয়ায় ফায়দা, আখিরাতে ফায়দা। আল্লাহ তাআলার রসুল যখন ওই সাহাবীকে ডাকলেন, ওই সাহাবী বললেন যে আল্লাহর রসুল, এই সূরাকে আমি ভালোবাসি, এই সূরাকে মোহাব্বত করি। আল্লাহ তাআলার রসুল বলেন, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, মোহাব্বত করবে, সেজন্য আল্লাহকে ভালোবাসলো। আর যে আল্লাহকে ভালোবাসবে, তার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি সহজ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। তো এই সূরা ইখলাস আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন। একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে 30 পারা, অর্থাৎ 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার পড়তে 1 মিনিটও সময় লাগে না। আপনার উজু নাই, যখন মনে হয়েছেন, গাড়িতে আছেন, বাসে আছেন, অফিস আদালতে আছেন, দোকানপাটে আছেন, হাঁটতেছেন, এই অবস্থায় আপনার উজু নাই, তারপরেও আপনি এই সূরাটা তেলাওয়াত করলে, একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো আমরা সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব, 1 নম্বর আমল। 2 নম্বর আমল হইল আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানে সাকিলাতানে ফিল মিজানে, কালিমাতানে খফিফাতানে আলাল লিসানে, সাকিলাতানে ফিল মিজানে, হাবিবাতানে ইলার রহমানি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার রাসূল বলেন, 2টি কালেমা জবানে সহজ, মিজানের পাল্লায় ভারী, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। কালেমা 2টা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2টা কালেমা পড়া সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় এই কালেমা 2টা। কালেমা 2টা হইল কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক সাহাবী আসছে, আল্লাহর রাসূল, আমি দারিদ্র, নবী গো আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন, আমি দারিদ্রতা অনেক কষ্ট পাচ্ছি, অভাবে অনেক কষ্ট পাচ্ছি, আমি ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, এমন একটা আমল বাতলাইয়া দেন যেন সহজ হয়, করতে পারি, এবং আমার দারিদ্রতা যেন অতি তাড়াতাড়ি দূর হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, তুমি বেশি বেশি পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে কিন্তু 2টা কালেমা, কিন্তু আল্লাহর রাসূল ওই জায়গায় শিক্ষা দিয়েছিল, ওই হাদিসের মধ্যে শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি এতটুকু পড়েন, ইনশাআল্লাহ ফায়দার থেকে খালি যাবেন না। সুবহানাল্লাহ পুরোটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল তাকে এতটুকু শিক্ষা দিয়েছিলেন কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তুমি এতটুকু পড়বা। ওই সাহাবী আমল করা শুরু করলেন, বাড়িতে গেলেন, তার স্ত্রীকে বললেন, তুমি বেশি বেশি আমল করবা, রাসূলের শিখানো আমল, দারিদ্রতা দূর হওয়ার আমল। সন্তানদেরকে বললেন, সবাই বেশি বেশি পড়া শুরু করলো। কিছুদিন না যাইতে ওই সাহাবী অনেক সম্পদ নিয়ে আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, আল্লাহর রাসূল, আপনার দেওয়া ওই আমল করে আমি এত সম্পদশালী হয়ে গেছি যে এখন আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা অবাক হয়ে গেলেন। অনেক সাহাবী বললেন, আল্লাহর রাসূল, আপনি যখন আমলটা দিয়েছিলেন আমরা এখানে ছিলাম, কয়েকদিন না যাইতেই এই আমলের মধ্যে কি আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদির মধ্যে, যার কারণে আল্লাহ তাআলা এত সম্পদ তাকে দিয়েছেন? আল্লাহ তাআলার রাসূল বললেন, আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত, বরং তার চাইতে বেশি মাখলুকাত, এই 18,000 মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেন শুধু এই তাসবিহর মাধ্যমে। সেই তাসবিহ হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুবই গুরুত্বপূর্ণ। আজকে কয়েকটা আপনাদেরকে আমল দিতেছি, যদি করার আল্লাহ তাআলা আপনার তৌফিক হয়, আপনি দুনিয়া আখিরাতে সাকসেস হয়ে যাবেন, সফল হয়ে যাবেন, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আমরা 2 নম্বর আমলে পড়ব কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি। 3 নম্বর, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। আল্লাহু আকবার। তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। কোথাও লেখছেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার।
আমার সাথে একবারও পড়েন, তাতেও আপনার নসিব খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। বলেন আমার সাথে, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। দিন প্রচারের স্বার্থে এবং সওয়াব অর্থাৎ নেকি পাওয়ার, নেকির পর উভার না খোদ নেকি করনা, ভালো কাজে উৎসাহ দেওয়া, অন্য ভাইকে উৎসাহ দেওয়া নিজের ভালো কাজ করার সমান। এখন যদি এই ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, তাহলে অন্য ভাই ভিডিওটা পেয়ে গেলে সে শুনলেও আপনার মধ্যে আল্লাহ তাআলা আপনার অ্যাকাউন্টের মধ্যে, আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন, আমিও নেকি পাবো ইনশাআল্লাহ। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করেন, কমেন্ট করেন। যদি কমেন্ট করতে না পারেন পুরোপুরি, শুধু এতটুকু শুকরিয়া আল্লাহর আদায় করার জন্য আলহামদুলিল্লাহ ওই কমেন্ট বক্সে লেখেন। তো আমরা 3 নম্বর আমলে গেছি। 4 নম্বর আমল, বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার জান্নাতে যাওয়ার পথে শুধু একটাই বাধা হবে, তা হলো মৃত্যু। অর্থাৎ তার মৃত্যু হয় না, সে জান্নাতেও যায় না। মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দাখিল করাইবেন, জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করব। অনেকে বলে আয়াতুল কুরসি বড় না ছোট, কতটুকু? আমি একবার তেলাওয়াত করে দেখাই যে এতটুকু হইলে একটা আয়াত হইল আয়াতুল কুরসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইগুলো আপনার 4 নম্বর আমল। আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে পড়বেন ইনশাআল্লাহ। 5 নম্বর আমল। 5 নম্বর আমল হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এবং ইয়া আরহামার রাহিমিন। এই দুইটা শব্দ হইল ইসমে আজমের অংশ। এক সাহাবী পড়ছেন, আল্লাহর রাসূল বলেন, তুমি ইসমে আজম পড়ে ফেলছো, এখন যা দোয়া করবা ওই দোয়াই আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার। এই জন্য এই দুইটা তাসবিহ বেশি বেশি পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন। 6 নম্বরে হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি মনে করেন এত সহজ, সবাই পারে? আল্লাহ তাআলা রাসূল হাদিস বর্ণনা করছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তার আমল নামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করবেন। আল্লাহু আকবার। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, তার আমল নামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করবেন। কেউ যদি একবার আল্লাহু আকবার পড়ে, তার আমল নামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করবেন। কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ তাআলা নেকির দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। তো আপনারা 33 বার কমসে কম সুবহানাল্লাহ বা 5 ওয়াক্ত নামাজের পর 33 বার না পারলে 10 বার পড়লেও এই সওয়াব পাওয়া যাবে, আল্লাহর রাসূল বলছেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তসবিহটি পড়বেন। 7 নম্বর হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, সে রসুলকে মহাব্বত করলো। আর যে রসুলকে মহাব্বত করলো, আল্লাহর রসুল বলেন, সে জান্নাতের মধ্যে আমার সাথে এই 2টা আঙুল যেমন পাশাপাশি থাকে, জান্নাতের মধ্যে আমার সাথে এরকম পাশাপাশি থাকবে। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পারেন না, সাহাবা একরাম বুজুর্গনে দিন, আল্লাহর ওলিরা প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়েন। আপনি ছোট দুরূদ শরীফটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বার হয়ে গেল। এরকম 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন।
তাতে কি হবে? আল্লাহর রসুলের শাফায়াত পাওয়ার জন্য আপনার সহজ হবে। আল্লাহর রসুলকে যে মোহাব্বত করেন এটার প্রমাণ হবে। আল্লাহর রসুলের যে মোহাব্বত করলো সে জান্নাতুল ফেরদাউসে রসুলের সাথে থাকতে পারবে। আর দুরূদ শরীফের দ্বারা শুধু আখেরাতেই ফায়দা না, দুনিয়ার সমস্ত রকম পেরেশানি দূর করে দেন, সমস্ত রকম আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই 7টা আমলকে গুরুত্ব সহকারে করার তৌফিক দান করেন, আমিন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন এবং লাইক করেন, বড় করে পারলে একটি কমেন্ট করুন। আর যদি বড় কমেন্ট করতে আপনার অসুবিধা হয়, সময় না থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য যে আল্লাহ আমি একটি ইসলামিক ভিডিও দেখেছি, আপনার রসুলের হাদিস বাতলানো 7টি হাদিস আমি শুনেছি, আল্লাহ এই জন্য আমি শুকরিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখলাম। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।